দিনটা ছিল শিশু দিবসের দিন, মানে 14ই নভেম্বর। ওদিনকে না তৃষে স্কুলে বলেছিল যে মানে স্পাইডারম্যান ড্রেস পরে যেতে, বয়েজদের জন্য স্পাইডারম্যান ড্রেস আর গার্লসদের জন্য প্রিন্সেস ড্রেস পরে যেতে। তো ওর তো সব রকম ড্রেসই আছে, মানে স্পাইডারম্যান বা সুপারম্যানের ড্রেস যা বলেছিল স্কুল থেকে, দুটোই ওর কাছে ছিল। তো আমি ওকে বললাম কোনটা পরবি, তো ও কিন্তু আমাকে চয়েস করে বলল ও স্পাইডারম্যান ড্রেসটাই পরবে। তো আমি ওর জন্য স্পাইডারম্যান ড্রেসটা বের করে রেখেছিলাম। আর ওদের টিফিনে বলেছিল যে ওদের পছন্দের খাবার যেটা ওরা খেতে খুব ভালোবাসে সেরকম একটা টিফিন ওদিনকে বানিয়ে দিতে। আর সেদিনকে ছিল নো বুক ডে, কারণ ওদিনকে সবসময় আনন্দ করবে বাচ্চারা স্কুলে গিয়ে, তার জন্য কোনো রকম বই নিয়ে যেতে বারণ করেছিল। তো ওই দিন যাওয়ার জন্য কিন্তু আমার ছেলে ভীষণভাবে এক্সাইটেড ছিল। তো সকালবেলা উঠেই দেখো আমি ওর জন্য সুন্দর করে পাস্তা বানিয়ে দিয়েছি। পাস্তাটা মানে খেতেও দারুণ হয়েছিল। আর এটা ছিল চিজ পাস্তা, চিজ দিয়ে পাস্তাটা করেছিলাম আর কি, একদম হেলদিভাবে করার চেষ্টা করেছি। আর আমার ছেলে কিন্তু এই পাস্তাটা খেতে ভীষণই ভালোবাসে। কলা দিলাম কারণ সেভাবে ফ্রুট আজকে ও খাবে না, বা সকালে খেয়েছে বলে আর আমি অতটা জোরও করলাম না। আসলে ও সকালে রুটি খাই, রুটি তরকারি যা আমি বানাই আমার হাজব্যান্ডের জন্য, আমার তৃষ কিন্তু সেটাই খাই, তাই খাওয়া নিয়ে সকালে অতটা প্রবলেম ক্রিয়েট হয় না। তার জন্য আমি অত ভাবি না। টিফিনে একটু ফল, মানে যেরকম কলা ড্রেসটা পরিয়েছি, যেহেতু আমার কাছে দুটো ড্রেসই আছে, তা ভাবলাম সকালবেলা ওকে একটু পরিয়ে স্কুল যাওয়ার আগে দুই ভাইয়ের একটু ফটোশ্যুট করে দিই। আর সত্যি কথা বলতে সুপারম্যান ড্রেসটা তানিশের একটু বড় হলেও তৃষের কিন্তু বেশ ছোটই হতো, পরানো যেত না, কারণ এটা ওর 3 বছরের জন্মদিনের সময় আমি পরিয়েছিলাম, মানে এটা পরেও কেক কেটেছিল আর কি। তো যা হোক, এখন দুই ভাইয়ের একটু ফটোশ্যুট করছি সকালবেলা। এখন ওরা স্কুলে বেরিয়ে যাবে, তো সকালবেলা আমার ঘরের অবস্থা তো সাংঘাতিক থাকে, একদম অগোছালো ঘর। ওরা স্কুল যাওয়ার পর বা অফিস যাওয়ার পরেই আমি একমাত্র ঘরটাকে ক্লিনিং করার জন্য সময় পাই, কারণ সকালে উঠেই আমার রান্নাবান্না কাজকর্ম। তো এখন দুই ভাই মিলে খুব আনন্দ করছে, খেলছে। তারপরে ওর বাবা রেডি হয়ে নিয়ে যাবে তৃষকে স্কুলে, আর স্কুলে কিন্তু অ্যাক্টিভিটিও করাই এই সমস্ত বিশেষ দিনগুলোতে। আমরা যখন ছোটো ছিলাম 14ই নভেম্বরে কিন্তু সেভাবে কোনো বিশেষ অনুষ্ঠান আমাদের হতো না, মোটামুটি নাচ গান এইসবই বোধহয় হতো, মানে সেরকম কোনো মেমোরেবল কিছু হতো না। এদের আবার নাচ গানের সঙ্গে বিভিন্ন হ্যান্ড অ্যাক্টিভিটি বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করায়, যে অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের ভালো লাগবে। তার জন্য না বাচ্চারা এই সমস্ত দিনগুলোতে স্কুল যেতেও খুব পছন্দ করে। আমার তৃষ তো এই 14ই নভেম্বর বলো বা টিচার্স ডেতে, যেরকম এই স্পেশাল দিনগুলোতে স্কুল যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে ওঠে, কারণ এই সমস্ত দিনে টিচাররা তো পড়াশোনা করায় না, এই সময় ওদেরকে আনন্দ করায়, খেলার ছলে মজা হয় ওদের। তো এই সমস্তর জন্য বাচ্চাদের এই দিনগুলো ওদের কাছে খুব স্পেশাল হয়। আর টিফিনও স্কুল থেকে বলেই দেয় যে এই দিন চাইল্ডস ফেভারিট ফুড দিতে, তো সেই খাবারটাও একটা আলাদা আকর্ষণ। তো ওরা স্কুল যাওয়ার পর দেখো আমি তানিশকে একটু খেতে বসিয়েছি, ও আবার এখন একটু পাকা হয়েছে, ও এখন নিজে খাবে, মানে ওকে খাইয়ে দিলে যত না ও সন্তুষ্ট হয়, ওকে একটা থালাতে বা বাটিতে ভাত দিয়ে দিলে ও একটু নিজের মতো করে খায়, এতে আবার ওর একটু ভালো লাগে। তো আমি প্রত্যেক দিন কী করি, একটু খাওয়ানোর পর একটু ওকে ফিড করিয়ে দেওয়ার পর একটুখানি থালাতে অল্প করে ভাত, হ্যাঁ, যেটা ওয়েস্ট করতোই সেইটা আমি ওকে দিই। তো ওটা নিয়ে একটু বসে খেলা করে, মানে হাতে চটকায়, গায়ে মাখায়, এই সমস্ত করে। কিন্তু ও কী করে, মানে আমার দেখি যে ও মানে ওর খেলতেও ভালো লাগছে, মানে ওটা নিয়ে ও এনজয় করছে খাবারটা নিয়ে আর কি, তাই জন্য আমারও বেশ ভালো লাগে। তো এই যে দেখছো তো কেমনভাবে এনজয় করে। আর ওকে না এক জায়গাতে খাবারের সময় বসে রাখা যায় না, ও থালা নিয়ে বা বাটি যাই দেব সেটা নিয়ে একদম উঠে এদিক ওদিক চলে যাবে, এরকম দুষ্টুমি করে। এখন তো তানিশ ভীষণ দুষ্টু হয়েছে, ওকে এক জায়গায় একদম রেখে দেওয়া যায় না, প্রচণ্ড বদমাশি করে, খাওয়ানোর সময়তেও ভীষণ ডিস্টার্ব করে। ওর একমাত্র কাজ ও নিজে খাবে।
তারপরে ওদেরকে ডিনার খাইয়ে শুয়ে দেবো। দুই ভাইয়ের খেলা দেখছিলাম বলে আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। দুই ভাইয়ের এই জুতো পরতেও কিন্তু একদম ভালোবাসে না, ও জুতো নিয়ে খেলা করতেই বেশি ভালোবাসে। ওকে জুতো পরালে ও আর হাঁটতে চায় না, ও তখন হামাগুড়ি দিতে শুরু করে। তাই জুতো নিয়ে ওদের যত রাজ্যের খেলনা মানে জুতো নিয়েই খেলছে, আর ওই জুতো পরার কোনো ব্যাপারই নেই। আর দুদিন থেকে যেন তানিশের শরীরটাও একটু খারাপ করেছে, ও সেভাবে খেলাও করছে না, যেটুকু সময় মানে কোলে ওঠার জন্য চেষ্টা করছে, কোলে উঠেই ও ভালো থাকছে। তার জন্য না আমিও সেভাবে বেশি কাজ করে উঠতে পারছি না। এদিকে আমার কাজের দিদিও কদিন ধরে আসবে না বলছে, আমিও পড়েছি ভীষণ মুশকিলে। আসলে এখানকার ওয়েদারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে, তো মানে বেশ ঠান্ডা পড়েছে। সেই ঠান্ডার জন্য কিন্তু আমাদের সবারই ঠান্ডা লেগে গেছে। আর তানিশ যেহেতু তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।